জ্ঞান ফেরার পর যখন আপনি নিজেকে ওই বড় হলরুমটাতে খুঁজে পাবেন, নিজেকে খুব ক্ষুদ্র বলে মনে হবে। ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনে করা যেন একটা বিশাল গুদাম ঘর, যেখানে স্তরে স্তরে সাজিয়ে রাখা আছে অসংখ্য প্রোডাক্ট। প্রত্যেকটা প্রোডাক্টের রং সেম হলেও নম্বর কিন্তু আলাদা। টেনশন, ব্রুটালিটি, ভয়, এরকম অনেকগুলো অনুভূতিকে একই সুতোয় গেঁথে 2021 সালে মুক্তি পায় বিখ্যাত কোরিয়ান টিভি সিরিজ স্কুইড গেম। সিরিজ এগোতে এগোতে কন্টেস্টেন্ট সংখ্যার সাথে সাথে তাদের বিলঙ্গিংস গুলো সরিয়ে ফেলা হয়, আর এভাবেই আস্তে আস্তে খাটগুলো সরে যাওয়ার কারণে স্পেসটাকে যেন আরো বড় বলে মনে হতে থাকে। অথচ রুমটার ইন্টেরিয়রের দিকে খেয়াল করলে মনে হতে পারে এটা একটা বাচ্চাদের স্কুল। একটু খেয়াল রাখলে আমরা কিন্তু আরো মজার একটা জিনিস এখানে লক্ষ্য করতে পারবো। ছোটবেলায় আমরা যখন গ্রামের দৃশ্য আঁকাতাম, তখন আমরা দূরের গ্রাম বোঝানোর জন্য আমরা এক ধরনের ঢেউ খেলানো গ্রাফিক্স তৈরি করতাম। আর এখানে কিন্তু সেই জিনিসটা একটা স্পষ্ট রিপ্রেজেন্টেশন আমরা দেখতে পাচ্ছি। সিরিজের ঘটনা প্রবাহে এই জায়গাটার ব্রুটালিটি আমাদের চোখের সামনে ধরা দেয়। মানুষ এখানে কতটা নিঃস্ব সেটা আমরা বুঝতে পারি। মানুষ যখন সবকিছু ছেড়ে ছুড়ে এখান থেকে চলে যেতে চায়, ঠিক তখনই যেন সিলিং ফুঁড়ে বেরিয়ে আসা ওই পিগি ব্যাংকটার দিকে মানুষের নজর পড়ে। রাইনোসেরাস ইউজ করে আমি এই পিগি ব্যাংকটা বানানোর চেষ্টা করেছি। রুমের যে সাইডটা থেকে গার্ডরা আসে, সেই জায়গাটা কিন্তু একটু স্পেশাল। আমরা ব্যাপারটা নিয়ে আরেকটু পরে আলোচনা করব। তার আগে আমরা সিঁড়িঘর থেকে ঘুরে আসি। এটাকে স্কুইড গেমস এর আর্গুয়েবলি সবচেয়ে বড় আর্কিটেকচারাল নিদর্শন হিসেবে ধরা হয়। এই সিঁড়ির আঁকা একটা অদ্ভুত ছবি তার রিলেটিভিটি থেকে ইন্সপায়ার্ড হয়ে এই অংশটা ডিজাইন করা হয়েছে। ছবিটাকে আপাত দৃষ্টিতে খুব স্বাভাবিক মনে হলেও খুব কাছ থেকে যখন দেখবেন তখন আপনার মাথাটা ঘুরে যেতে বাধ্য। তিনটা প্লেনের কোনটা যে মেঝে, কোনটা সিলিং, কোনটা ওয়াল, এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে যে ছবিটা দেখছে তার উপর। যেন এটা একটা প্রকাণ্ড ইলিউশন। এখানকার ওয়েটিং জোনগুলোতে সান্তিয়াগো কালাত্রাভা এবং জাহা হাদিদ আর্কিটেক্টস এর বিখ্যাত কিছু স্থাপনার সরাসরি ইন্সপিরেশন রয়েছে। একটা সম্পূর্ণ সাদা জগৎ যেন আলো ছায়া মিলেমিশে একটা স্বপ্নের ইলিউশন ক্রিয়েট করেছে। অ্যাকচুয়াল কমপ্লেক্সের প্ল্যান, 3D কোনো কিছুই নেটফ্লিক্স অনলাইনে শেয়ার করেনি। তারপরেও বেশ কিছু ফ্যানমেড মজার মজার মডেল আমরা দেখতে পেয়েছি। তাই আমিও এখানে নিজে নিজে একটা বানানোর চেষ্টা করেছি। পার্টিসিপেন্টসদের পোর্শনটাতে যতটা কালারফুল এবং প্লেফুল ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, তা যেন প্লেয়ারদের ভাগ্যকে নিয়ে এক নির্মম পরিহাস করে। তার উল্টো চিত্রটাই দেখা যায় গার্ডদের অংশে। শার্প গ্রুভ লাইনগুলো যেন বলে দিচ্ছিল তোমরা শৃঙ্খলায় আবদ্ধ, এবং মেটালিক সারফেস গুলো গার্ডদেরকে বারবার মনে করে দিচ্ছিল তোমরা একটা মেশিন, তোমাদের কাজ শুধুমাত্র অর্ডার ফলো করা। তাদের প্রত্যেকের পরিচয় হিসেবে সার্কেল, ট্রায়াঙ্গেল এবং স্কয়ার দিয়ে দেওয়া হয়েছে, যা তাদের ক্ষমতার স্তর বা হায়ারার্কিকে নির্দেশ করে। এ যেন একটা ক্যাপিটালিস্ট পিরামিড, যার যত উপরে ওঠা যায় তার ক্ষমতা যেন ততই বেশি। আর তা আমাদেরকে বুঝিয়ে দেয় এখানকার ব্যবহার করা কালার্স গুলো নিচের দিকে কালারফুল থাকলেও যত উপরের দিকে ওঠা যায় ততই যেন ডার্ক আর গোল্ডেন টোন এসে স্পেসটাকে আরো ল্যাভিশ করে তোলে। একজন ক্যারেক্টার আছে যে আমাদেরকে কিন্তু সব স্পেস গুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছে। বলুন তো তার নাম কি? মার্বেলস গেমটার কথা কি মনে আছে? যেখানে সবাই তার পরিচিত মানুষটার সাথে জুটি করে, আর পরিবেশটা এমন ভাবে ডিজাইন করা যেন দেখলে মনে হয় পরিচিত কোনো মহল্লার খুব পরিচিত একটা দৃশ্য। ওয়ার্ম কালার টোনে যেন নিরীহ একটা বিকেল। অথচ এখানকার ওয়াল, প্রিন্ট, কোর্টইয়ার্ড গুলো যেন একটা মেজ তৈরি করে রেখেছে। যেই গোলকধাঁধায় আটকে থাকা দুজনের কাছে পৃথিবীতে যেন আর কেউ নেই, আর তারা জেনে গেছে এই ফাঁদ থেকে কেবল একজনই বেরোতে পারবে। আর এইভাবেই বিশ্বের সব বড় বড় প্রোডাকশন হাউস গুলো আমাদেরকে দিচ্ছে এমন এমন সব দৃশ্য যা আগে কেবল কল্পনাতেই সম্ভব ছিল। একই জায়গাকে কেবলমাত্র কালার, কিছু লাইন্স, কিছু ম্যাটেরিয়ালস এর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ অনুভূতিকে বদলে দেওয়া সম্ভব। আর এই সেক্টরে আমাদের দেশেও কিন্তু বেশ ভালো কাজ চলছে। আর্কিটেক্ট এবং 3D ভিজুয়ালাইজারদের ট্যালেন্টের প্রপার ইউটিলাইজ করতে পারলে আমাদের দেশেও কিন্তু আরো বড় বড় কাজ করা সম্ভব। দেখা হবে পরে অন্য কোনো টপিকে।